তাই যাও বাবা, এখন আমি খোকাকে নিয়ে বিশ্রাম করি।
জননী মা, আমার স্বপ্ন যেন সত্যি হয় গো মা। আমার স্বামী যেন ফিরে ফিরে আসে। আমার স্বামীর সব অপরাধ তুমি ক্ষমা করো মা, ক্ষমা করো। তোমাদের বাড়িতে কে আছো গো মা? কে আছো? কে মা তুমি? আমি দৈবজ্ঞ। আমি গণনা করি ক্ষণকালের মধ্যে সব বলে দিতে পারি। তবে বলুন দৈবজ্ঞ ঠাকুর, আমার স্বামী কতদিন পরে বাড়ি ফিরে আসবেন আর তিনি এখন কোথায় আছেন, এই কথাটি আমায় বলে দিন। ঠিক আছে মা, ঠিক আছে, আমি গণনা করে দেখছি। আমি এখন এই কলা বনে লুকিয়ে থাকি, আর অধিক রাত হলে চুপি চুপি গিয়ে আমি সনকার সঙ্গে দেখা করব। আরে 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 চাঙ্গে মনে কানে যত দুঃখ দিয়েছিস সব আছে মনে, এখন আমি কলা বনে যাই। মুরগি রেখে ফেলেছি, উপরও যাচ্ছি, ঘুমও পাচ্ছি, নেশাও পেয়েছি। এই রে
আমার খনি পেটাটা তো বাড়িতে থেকে গেছে। এখন আমি কি করি? না না, আমি একবার ওই বাগান থেকে দেখে আসি, দেখি দেখতে পাই কিনা। বাবা আমি চোর নই, আমি তোদের মহারাজ।
সপ্ততরের মাঝিগুলো কিভাবে চলে গেল আমি সহ্য করতে পারলাম না। কিন্তু আমি আমার আরাধ্যা দেবতা দেবাদিদের কৃপায় আমি বেঁচে গেলাম সনকা। কিন্তু আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে এই শ্মশানের কানে ধরে আমি আমার মিতার বাড়িতে গিয়েছিলাম। আমাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিলি। আমি বড় ক্লান্ত। আমি এই নগরে এসে ভিক্ষা করে কিছু ডাল পেয়েছিলাম, কিন্তু ওই চ্যাংমরি কানে তাই আমার চুরি করে নিয়েছে সনকা। আমি বড় ক্ষুধার্ত সনকা, আমায় কিছু খেতে দেবে চলো। বাড়ির মধ্যে গেলে আমি তোমাদের আরো সব কিছু বলবো। আমার পূজা করলো না। ঠিক আছে, এখন অনেক কাজ বাকি আছে। ব্যবস্থা করবো, আর সেই বিবাহে নাকি আমি তার পুত্রকে বিনাশ করবো। প্রতিবিরোহী বেহুলাদের প্রাণে মারা যাবে গো। করে নেতু আবার আমি তার পতিকে বাঁচিয়ে তুলবো। সবাই কি জান আমার পূজা করবো। এখন আয় না, এখন আয়, পরে সব কথা হবে। তাই চলো বাবা, তাই চলো। শঙ্করের কৃপায় এতদিনে পূর্ণ হলো মনস্কাম। হে শঙ্কর, কেবল তুমিই ভরসা। কিন্তু পুরোহিত ঠাকুরের আসতে এত বিলম্ব হচ্ছে কেন? কোথায় কোথায় সওদাগর বাবু, বাড়িতে আছেন? এই যে পুরোহিত ঠাকুর, আপনার কথা চিন্তা করছিলাম। আসুন আসুন, বসুন। দেখুন, আমার লক্ষ্মীন্দর বড় হয়েছে, তার জন্য বিবাহের ব্যবস্থা করতে হবে। এই ধনে মানে কুলে ছিলে যে হবে আমার সমান, ঘটক হইয়া তুমি যাও তার ঘরে। থাকে যদি পুণ্যবর্তী কন্যা সেটা আমি মমপুত্রে বিবাহ করাইব। তবে আমি যাচ্ছি সেখানে, ওই যেখানে উপযুক্ত পাত্রী পাইব, ওই 7 দিনের মধ্যে আমি বিবাহ করাইব। এই কথা আমি বলে গেলাম। বেশ, তাই আসুন। ওগো স্বামী, লক্ষ্মীন্দরের বিবাহ সম্পর্কে কি করলেন? আমি পুরোহিত মশাইকে পাঠিয়েছি কন্যার অন্বেষণে। কয়েকদিন হলো আসছে না কেন, তাই আমি ভাবছি। আর ভাবতে হবে না, আর ভাবতে হবে না, আমি এসেই গেছি। আসুন আসুন, খবর কি বলুন, কোনো সন্ধান পেয়েছেন কি? পেয়েছি পেয়েছি, ওই অনেক জায়গা ঘুরে ঘুরে একটি সুলক্ষণা কন্যার সন্ধান আমি পেয়েছি। বেশ ভালো কথা। তা সাই সদাগরকে বিবাহ সম্পর্কে কিছু বলেছিলেন? ওই কথাই বললাম। তা সাই কি এত বললেন? বড় মেয়ে বিয়ে দেননি কেন? তা সাই কি সদাগর বললেন? আমায় বললে আচ্ছা, কি বললেন? ওই ধনে মানে কুলে চিনে যে হবে আমার সমান, তার পুত্রে কন্যা আমি করিব সম্প্রদান। বেশ ভালো। মেয়েটির বয়স কত? লক্ষণ কেমন? রূপে গুণে কেমন? ভালো করে দেখেছেন তো? হরি বাবা, এ কিছু যেমন তেমন মেয়ে না, এমন মেয়ে আমার বাপ 14 বছর কোনোদিন দেখিনি বাবা। মেয়ে তো নয়, স্বয়ং লক্ষ্মী, মা সরস্বতী। খুব ভালো, খুব সদাগর ভালো, বাবু, খুব ভালো। আর দেরি না করে আজই সেখানে যাই, চলুন। তাই চলুন, ওই বিয়ের দিন পাকাপাকি করে আসবো। তাই চলুন। বেশ, তাই চলুন। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন, তাই চলুন। সনকা, মেলানির ভাতটা সাজিয়ে দেবে সব। তাই চলুন
একমাত্র কন্যা বেহুলা বিবাহযোগ্য হয়েছে। আমি পুরোহিত ঠাকুরকে বলেছিলাম একটি সুপাত্রের ব্যবস্থা করতে, এখনো পর্যন্ত তিনি আসছেন না কেন? কোথায় কোথায় সাইসাদার বাবু? এই নিন মেলানি ঘাটটা আগে নিন। আসুন আসুন পুরোহিত ঠাকুর, বসুন সওদাগর আপনি মহাশয়। সমস্ত কিছু শুনেছেন, নতুন করে আর বলার কিছু নেই। হ্যাঁ সওদাগর বাবু। আচ্ছা আপনি বলুন, আপনার মেয়েকে আমার ছেলের সঙ্গে বিবাহ দিতে কোনো আপত্তি নেই তো? হ্যাঁ সওদাগর বাবু, আমি পুরোহিত ঠাকুরের কাছ থেকে সব কিছু শুনেছি। আমার একমাত্র কন্যার সঙ্গে আপনার পুত্রে বিবাহ দিতে আমার এতটুকু অমত নেই। কিন্তু আমার একটি কথা আছে, বলুন, আমার কি কথা আছে? পূর্বপুরুষের এই রীতি আছে যে যে ধনী লোহার কলাই করিবে রন্ধন, সেই ধনী বিবাহ করিবে আমার নন্দন। এই যে অতি অসম্ভব বাণী কভুও নাই শুনি যে ছবন্যার লৌহ মাছ কলাই রন্ধন করবে, এই যে অতি অসম্ভব কথা। আচ্ছা আপনি আপনার মেয়েকে ডেকে জিজ্ঞাসা করুন, আমার তো মনে হয় সে নিশ্চয়ই পারবে। বেশ তাই যাচ্ছি। বেহুলা, মা বেহুলা, একবার এদিকে এসো তো মা। আমাকে ডেকেছেন কেন বাবা? হ্যাঁ মা, আমি তোমায় ডেকেছি, প্রণাম করো। থাক মা থাক, হয়েছে। কি আসবো কিন্তু? মাগো, তোমার বিবাহের জন্য আমি খুব চিন্তিত মাগো। কেন বাবা, কি হয়েছে? মাগো, তোমার বিবাহ চার পুত্র শোনে, কিন্তু মাগো তাদের বংশ বরাবর এই নীতি আছে যে যে ধনী ছগন্যার লৌহ মাছ কলাই রন্ধন করবে, সেই ধনী বিবাহ করিবে তার নন্দন। এটি অতি অসম্ভব কথা। তুমি কি পারবে মা ছগন্যার লৌহ মাছ কলাই রন্ধন করতে? এর যেন এত ভাবছেন কেন বাবা? মাগো, আমি লোহার কলাই রন্ধন করে দেব? থাকে যদি তব পায়ে মতি, তুমি বলে থাকে যদি ভক্তি। আমি লোহার কলাই করিব রন্ধন, কিন্তু বাবা আমার একটি কথা আছে বাবা। বলো মা, তোমার কি কথা আছে? আমার হাড়ি আমার কলা আমার জোগাড় করে দাও বাবা, আমি স্নান সেরে আসছি। তাই এসো মা, তাই এসো। ভাগ্যবান পিতা আমি, তাই এই রত্নকন্যা পেয়েছি কলিতে। এই কন্যা হতে জগতে প্রতি ঘরে ঘরে থাকিবে চিরতরে। চলুন সওদাগর মহাশয়, হ্যাঁ তাই চলুন, তাই আমরা চলুন। এখন গিয়ে বিশ্রাম করি। তাই এসো। ওই যে বেহুলা স্নান করতে ঘাটে আসছে। এইবার এইবার আমি ওকে অভিশাপ দেব। এই আমি বৃদ্ধা ব্রাহ্মণের বেশে ঘাটে বসলাম। আমি সকলের কাছে বলে এসেছি লোহার কলাই করিব রন্ধন। মা, মা গো ভুজঙ্গ জননী মা, আজীবন তব পদ সেবা করে এসেছি। এই বিপদে তুমি আমায় করহ উদ্ধার। এ কি করিলি বেহুলা? আমার গায়ে গোড়ালির জল দিলি? আমি হই সাহেব এনেছি, বাপের পুকুরে আছি, তোমার বাপের কি? শোন বেহুলা, তুই দেখাসহীন বল, সে কারণে গায়ে দিলি গোড়ালির জল। আচ্ছা তুমি কেমন মেয়ে বলো তো, গা পেতে ঝগড়া করছো? তুমি যে বসে আছো আমি কি তা দেখেছি? কেবল আমায় দোষ দিচ্ছ। তবে কি আমার দোষ? তোমার দোষ বই কি, তুমি ঘাটে বসে থাকবে কেন? আচ্ছা কে দোষী আর কে নির্দোষী এক্ষুনি তা প্রমাণ হবে। এসো একসঙ্গে জলে ডুব দিয়ে এসো। যার হাতে শঙ্খ চক্র ছাড় উঠবে সেই হবে নির্দোষী, যার হাতে সুবর্ণ কঙ্কণ উঠবে সেই হবে দোষী।
তুমি দোষী কিনা বলো। এইবার এইবার তোমায় অভিশাপ দেব। সত্যই আমি দোষী? কি অভিশাপ দেবে তাও গো জননী? শুনলে বেহুলা শোন, তোরে দিলাম এই অভিশাপ, পাশায় মারিতে প্রতি পানি মানুষ তো আর কমাই সিদ্ধ হলে অনুসি এই কথা বলিলাম। আমি তব পাশি। মা, মা গো, তোমার পায়ে ধরি মা। কে তুমি? সত্য পরিচয় দাও আমাকে, তা না হলে তোমার চরণে আমি জীবন বিসর্জন দেব। তুমি আমায় চিনতে পারছো না বেহুলা? আমি মনসা। মা, তোমার সতীত্ব প্রচারের জন্য আমি তোমায় অভিশাপ দিয়েছি। মা গো, আসলে তোমার প্রাণ প্রতিহারিণী। মা, তুমি এক কাজ করো মা, তুমি এক কাজ করো। বলো মা বলো, আমায় কি করতে হবে? তুমি তোমার মৃত প্রতিকে করে নিয়ে ওই গঙ্গায় ভেসে যেও। মা, সোনাপুরে গিয়ে তোমার প্রাণপতি প্রাণ ফিরে পাবে। এ কথা কারোর কাছে প্রকাশ করো না। প্রকাশ করলে তোমার প্রাণপতি আর বাঁচবে না। মা গো, দাঁড়াও মা দাঁড়াও। সত্যই যদি আমি তোমার চরণে ভক্তি করে থাকি, একদিন আমার কাছে তোমাকে লজ্জা পেতে হবে মা, লজ্জা পেতে হবে। লক্ষিন্দরের বিবাহ নিয়ে আমার প্রাণের মধ্যে বড় ভয় হচ্ছে। 6 পুত্র চলে গেল কালের কবলে। আজ বড় আনন্দের দিন শোনকা, আজ বড় আনন্দের দিন। সাহেবের কন্যা বেহুলার সঙ্গে লক্ষিন্দরের বিবাহ দিন ঠিক করে এলাম। কিন্তু এই বিবাহে আমার বড় ভয় হচ্ছে স্বামী। 6 পুত্র মনসার হাতে জলাঞ্জলি দিয়েছি, কি জানি কি ভাগ্যে আছে তার। ভয় কিবা শোনকা, ভয় কিবা। বিশ্বকর্মা পা ডাকিবারে পাঠাইছে দূত, সাঁতারি পর্বতে গরিবারে লৌহ বাসর ঘর। বর কন্যা সেটা কাটিবে রজনী, দেখি কি করিতে পারে সেই চ্যাং মরিকানি। ওই ওই বুঝে আসিতেছে দেবশিল্পী বিশ্বকর্মা। আমার কি জন্য ডেকেছেন সদাগর মহাশয়? তব পদে এই নিবেদন, সাঁতারি পর্বতে গড়িয়া দাও লৌহ বাসর ঘর। এমন ভাবে নির্মাণ করিয়া দাও যেন পিপিলিকা প্রবেশ করিতে না পারে। বেশ, তাই যাচ্ছি। আমি চলিলাম সেই সাঁতালি পর্বতে। আমি এমনভাবে লৌহ ঘর নির্মাণ করে দেব, পিপিলিকা কেন পবন পর্যন্ত প্রবেশ করতে পারবে না। আমি এখন আসি সদাগর। দেখি কি করিতে পারে এইবার সেই চ্যাং মরিকানি। চলো চলো সোনা, এখন আমরা বিবাহের আয়োজন করি। চলো তাই চলুন স্বামী, তাই চলুন। এখন আমি কি করি? সাধু চাঁদবিনের পক্ষ আদেশে বিশ্বকর্মা গিয়েছে গরিবারে লৌহ বাসর ঘর। সেই সাঁতারি পর্বতে নেতোকে ডাকি। নেতো, নেতো, কেন গো মা, কি হয়েছে? ওরে নেতো, মা, আমি যে ভীষণ সংকটে পড়েছি। মা গো, সাধু চাঁদবিনের আদেশে বিশ্বকর্মা গিয়েছে গরিবারে লৌহ বাসর ঘর। মা, তাকে সে নিদ্রা যাবে বেহুলা লক্ষিন্দর। মা গো, কিন্তু লক্ষিন্দরকে না বিনাশ করলে আমার যে মহিমা পতন হবে না রে বেহু, আমার যে মহিমা পতন হবে না। এর জন্য তো ভাবছেন মা। আপনি কাজ করুন, লৌহ বাসর ঘর নির্মাণ করে বিশ্বকর্মা এই পথ দিয়ে আসবে। আবার আপনি বিশ্বকর্মাকে এই পথ দিয়ে পাঠিয়ে দিন। সে যেন সাপ দেওয়া ছিদ্র করে দিয়েছে। তুই ঠিক বলেছিস নেতু, তুই ঠিক বলেছিস। এই আমি পথ আগলে বসলাম, বিশ্বকর্মা এই পথ দিয়ে আসবে, তাকে আবার এই পথে পাঠিয়ে দেবো সেই সাঁতারি পার্বতী।
আমি দেবশিল্পী বিশ্বকর্মা। জানে সবই জগৎ মাঝারি গিয়েছিলাম যে সাতালি পর্বতে, গড়ি বাড়ি লৌহ বাসর ঘর, শুধু চাল বেড়ে আদেশে কার্য শেষ করে ফিরে যাই নিজ ভবনে। কহ গো জননী, কে বাড়িতে প্রথম আছে আছো গো বসিয়া? ভালোই হলো তোমার সঙ্গে আমার দেখা হলো। তুমি কি জানো না ওই চাঁদ মেয়ের সহিত আমার বিবাহ? তোর একে একে 6 পুত্র করেছে বিনাশ, বাকি আছে আর 1 পুত্র, তারই আমি করিব বিনাশ। লৌহ বাসর ঘরে নির্মাণ করি আমার মহিমার বাধা দিচ্ছ কেন মাতা বিশ্বহরি? তোমার শোনে আক্রোশ করি, কে আনে অনুরাগ? সোনা বিশ্বকর্মা, যদি চাও আপন মঙ্গল তবে বলে শোনো অন্তরের কথা। লোহার বাসনে চাঁদ সয়নে পুত্রবধূ, আমি তারে দেওয়া ব্যবস্থা। পুনরায় তুমি ফিরে যাও সেই সাতালি পর্বতে, এমন সুরঙ্গ পথ দেখিবে ওই ঈশ্বরের কোণে। তাতে যেন যেতে পারি সব নির্মাণ করিয়া লৌহ বাসর ঘর বিদায় হইয়া চলে যাই গৃহে। আপনার আদেশে সেটা কি করে যাইব আমি? যদি দেখি চাঁদ সওদাগর, কি উত্তর জানিব তাহারে? ভীষণ সংকটে পড়িলাম জননী। শোনো বিশ্বকর্মা, তোমায় যদি জিজ্ঞাসা করে বলবি কিছু কাজ বাকি ছিল, তাই আবার ফিরে এসেছি। মাগো, আপনার ইচ্ছা পূরণের জন্য এই আমি চলিলাম সেই সাতালি পর্বতে। আর আজ থেকে এই বিশ্বাসকর্ম হলো বিশ্বাসঘাতক। এইবার দেখবো চাঁদ কেমন করে তোমার পুত্রকে রক্ষা করতে পারো। নেতু কেন গো মা, কি হয়েছে? ওরে নেতু, আজ যে ভীষণ ভক্তি সাধু চাঁদবেনের পুত্র লক্ষিন্দরের বিবাহ, আর বিবাহের পরে রেখে দিলে লৌহ বাসর ঘর। সেখানে গিয়ে কোন সর্ব দংশন করে আমার মহিমা প্রচার করবি, তাই নিয়ে ভাবছি। না, আপনি এক কাজ করুন, আপনার নাগরকে দিকে জিজ্ঞেস করুন, যে যেতে শ্বাস হবে তাকেই পাঠিয়ে দেবেন। তুই ঠিক বলেছিস নেতু, তুই ঠিক বলেছিস। এখন আমি আমার তীব্র নাগরকে স্মরণ করি, এমন সর্ব পাঠাতে হবে যেন দংশন মাত্র লক্ষিন্দর। তাহলে আপনি এখনই নাগরকে ডাকুন, আমি এখন আসছি গো মা, এখন আমি আসছি। পুত্রগণ, তোমরা মায়ের আদেশ পালন করতে পারবে তো? পারবো মা, খুব পারবো। তাহলে শোনো পুত্রগণ, ওই সাতালি পর্বতে আছে লৌহ বাসর ঘর, তাতে সেই নিদ্রা যাবে বেহুলা লক্ষিন্দর। আর লক্ষিন্দরে দংশন করিতে পারিলে যেইজন মম কাছে আসি পাইবে সেইজন। আমরা সবাই পারবো মা, আমরা সবাই পারবো, আমাদের অনুমতি দিন। যদি অনুমতি দিতে হয় তবে বঙ্গরাজ তুমি আগে যাবে, আর তুমি যদি না ফিরে আসো দ্বিতীয় হয়ে যাবে কান্না, আর কান্নার যদি না ফিরে আসি তৃতীয় হয়ে যাবে উদয়টা, আর তোমরা তিনজনে অক্ষম হলে চতুর্থ হয়ে যাবে কাল লাগিনি। যেতে পারি
বঙ্করাজ এসেছি। এসেছো খুল্লতা, তো ভালোই করেছো। বড় অবস্থান কাঞ্চন বাটিতে করো কাঁচা দুধ পান। আমি হই কেবলমাত্র মনসার দাসী, তোমার গলায় দিলাম সুবর্ণ সারাশি। ভয়ঙ্কর ঘটনা আর আশা নেই। কতক্ষণ এইভাবে থেকে স্বামীর জীবন রক্ষা করব। মা গো ভুজঙ্গ জননী